আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবীর সামনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দে আমার নবীজির প্রশংসা গাথা গাইতে যায় তিনি বললেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তবা। নবীজি আল্লাহ আপনাকে তুনকালু মিন সালিবিন পবিত্র সুল থেকে রহিম, ইলা সালিবিন ইলা রাহিমিন সুল থেকে রহিম, রহিম থেকে সুল, সুল থেকে রহিম করে আল্লাহ নূরে মুহাম্মাদিকে আদম সফিউল্লাহর মাধ্যম দিয়ে আদম থেকে শীষ হয়ে পর্যায়ক্রমে নূহ নবী হয়ে, নূহ নবী থেকে আল্লাহ পর্যায়ক্রমে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সাইয়্যিদুনা যাবহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব হয়ে নবীজির আব্বাজান ওই জমানার তাহের এবং তাইয়্যিব হযরত আব্দুল্লাহ হয়ে তিনার মাধ্যম দিয়ে আল্লাহ তার আম্মা সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহা তাহের এবং তাইয়্যিবা তিনি ওই জমানার জাহিলিয়াতের জমানাতে এত বড় পবিত্রা সতী সাধবী জীবনে কোনোদিন কোনো পাথরের সামনে সিজদায় পড়ে নাই, কোন মূর্তির সামনে তারা সিজদায় পড়ে নাই। হযরত আব্দুল মুত্তালিব কোন মূর্তির সামনে কোনদিন সিজদায় পড়েন নাই, হযরত আব্দুল্লাহ কোনদিন পড়েন নাই। তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। আল্লাহর নবী বলতেছেন, উম্মত আল্লাহ আমাকে এমন ভাবে আনলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারীদের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে আনছেন। আমাদের পৃথিবীতে আসার পদ্ধতি হলো আল্লাহর কোরআন বলতেছে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহর কোরআন বলতেছে আমি মানব জাতির বংশকে বিস্তার করেছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন, সেটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে ধাবমান পানি এবং মায়ের বক্ষদেশ থেকে ধাবমান পানি, দুইটা পানিকে নুতফা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে একটা নিরাপদ আধারে, যেটাকে আমরা জরায়ু বলে থাকি বিজ্ঞানের ভাষায়, ওই নিরাপদ আধারে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। প্রথমে 40 দিন পর্যন্ত আল্লাহ পানিটাকে রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে আল্লাহ তারপরে ওই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। কোরআন বলতেছে, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে। এই রক্তপিণ্ড হওয়ার পরে 40 দিন পর্যন্ত আবার আল্লাহ ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটা হলো একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরাটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত মায়ের পেটে রিফাইন করলেন। 40 দিন পরে এই গোশতের টুকরাটাকে রিফাইন করে করে আঙ্গুলের জায়গা আঙ্গুল হলো, চোখের জায়গা চোখ আসলো, নাকের জায়গা নাক আসলো, কলিজার জায়গা কলিজা, এই হাড়ের জায়গা হাড় বসলো, এরপরে কিডনির জায়গা কিডনি বসলো, লিভারের জায়গা লিভার বসলো, নারী বুড়ি যেখানে যা দরকার আল্লাহ দিলেন। অঙ্গ প্রত্যঙ্গ গুলি দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে একটা মানুষ আকৃতির তৈরি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এইখানে গোশতপিণ্ড, অস্থি, হাড়ি, হাত পা নাক মুখ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বলতেছেন, উম্মত তোমরা শুনে রাখো, আমার আল্লাহ রূহ নামক ইঞ্জিন খানা রূহের জগৎ থেকে এনে মায়ের পেটের ভিতরে 4 মাসের শেষ সময়ে 120 দিনের মাথায় আল্লাহ ওই রূহ নামক ইঞ্জিনটা মায়ের পেটের ভিতরে ফিট করে দেয়। 200 বছর পরে যিনি উদ্ধার করলেন তিনি সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী, উনার বাড়ি ইরাকের কুর্দিস্তান। উনি একজন কাট্টা সুন্নি মুসলমান, একজন বীর যোদ্ধা, আশিক রাসূল। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার।
নাসিরউদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ, উনি ইরাকের ইরবালের বাদশা ছিলেন, এত বড় পরহেজগার ছিলেন। ইমাম ইবনু কাসির, হযরত ইমাম হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, মুল্লা আলী কারি মক্কি, ইমাম আবুল ফরাদ ইবনুল জৌজি, হযরত ইমাম বিশ্ববিখ্যাত ইমাম নাসিরউদ্দিন দামেশকি, আল্লামা যত ইমাম ইকরাম ছিলেন বড় বড় বিশ্ববিখ্যাত ইমামরা তাকে জাহিদ, আবেদ এবং ন্যায়পরায়ণ বলেছিলেন। শুনেন, তিনি মিলাদুন নবীর মাহফিল রাজকীয়ভাবে 1 লক্ষ, তৎকালীন জামানার 1 লক্ষ দিনার খরচা করে তিনি মিলাদুন নবীর মাহফিল ইরাকের ইরবিলের রাজপ্রাসাদে পালন করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মাইক ম্যান, একবার টোন দিস, আবার সারিস কারণটা একভাবে রাখো ভাই, টোন দিস না, আমার কণ্ঠ এমনি ভালো করে দিস, এটা লাগতো না, ডিজিটাল করা লাগবে না, একভাবে রেখে সাউন্ডটা একটু বাড়াই দাও, ওটা চলবে। সাউন্ডটা একটু নর্মাল করে দাও, কথা বললে বেড়ি বেড়ি করলে মানুষ বুঝবে না আমার কথা। একভাবে রাখো, হ্যাঁ একভাবে রাখো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ হুসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। কালেমা তাওহীদ আরশে লেখা, বামেতে মুহাম্মদ আকা, হাবিবের পাশে হাবিব বসা, বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসে প্রমাণ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ হুসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। দক্ষিণ নানুপুর আদর্শ সমাজের ব্যবস্থাপনায় হাজী নেজামত আলী জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপন উপলক্ষে আজিম শান নুরানি মাহফিলের মোহতারাম সভাপতি হযরতুল আলহাজ আল্লামা হুসাইন আহমদ ফারুকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, প্রতিষ্ঠাতা নানুপুর মহিলা আলিম মাদ্রাসা, আজকে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আপনাদেরই রত্ন মাজহারুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ উস্তাজুল আসাতিজা আল্লামা মুসলিমউদ্দিন আল মাদানী আহমদ মাদানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ উস্তাজুল আসাতিজা আলহাজ আল্লামা আব্দুল শুকুর আল আনসারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত সাবেক উপাধ্যক্ষ মাজহারুল উলুম গাউসিয়া মাদ্রাসা নানুপুর, বিশেষ বক্তা হযরত আল্লাহ মাওলানা আহমদ হুসেন রেজভী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মোহতারাম খতিব হাজী নেজামত আলী জামে মসজিদ, সকল উলামায়ে আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত পর্দানিশীন আমার সম্মানিত মা ও বোনেরা,
কলিজার টুকরো যুবক ভাইরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি বাংলাদেশে এহেন পরিস্থিতিতে হাজার হাজার মসজিদ আছে, হাজার হাজার গ্রাম আছে, সব গ্রামে সব মসজিদে কিন্তু পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল অনুষ্ঠিত হবে না। আল্লাহ দয়া করে আপনাকে এবং আমাকে আল্লাহর হাবিবের প্রেমের মজলিসে, ভালোবাসার মজলিসে, এই মাহফিলে মুবারকে আল্লাহ আসার সুযোগ করে দিলেন, দেওয়ার মতো তৌফিক দিলেন। বৃষ্টি বাদলের দিনে আকাশকে বৃষ্টি মুক্ত রেখে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন। সেই জন্যে মহান মুনিব মালিকুল মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আগেই বলেছি যে এই মাহফিল শুধু সারা বাংলাদেশের ৬৪,০০০ গ্রাম যেটা আছে, এই যত গ্রাম আছে তত গ্রামে কিন্তু মাহফিল অনুষ্ঠিত হবে না। বাংলাদেশের একটা বিরাট অংশ এই মাহফিল অনুষ্ঠিত হবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই বরকতময় মাহফিল আল্লাহ আমাদেরকে আনলেন এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আল্লাহর সবচেয়ে तमाम সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর সবচেয়ে প্যারা মেহবুব, আল্লাহর হাবিব, আল্লাহ তার উম্মত হিসেবে আমাদেরকে মঞ্জুর করেছেন। হাজার বছর যদি আল্লাহ হায়াত দেয় আর হাজার বছর যদি আপনি শুকরিয়া করে সিজদায় পড়ে থাকেন তো শুকর আদায় হবে না।